শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওটিতে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইংরেজি বিষয়ের ১৩৬, ১৬২, ১৮৬ এবং ২০৮ এই ৪টি পেজের সমস্ত গ্রামারগুলো নির্ভুলতার সঙ্গে করে দিচ্ছি। ঠিক আছে? তোমরা প্রথমে দেখে নাও সেট ৫ মানে ১৩৬ নম্বর পেজের ৪ নম্বর দাগে দেখো এখানে বলা হয়েছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হ্যাঁ? লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ আর ওয়ার উইল বি। এখানে হয়ে যাবে উইল বি উইদাউট আ হেডেক অন মানডে স্বামী ড্যাশ নোজ নিউ হ্যাজ নান। এখানে আমাদের হয়ে যাবে নিউ। ঠিক আছে? হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি সো হি চেঞ্জ চেঞ্জ হ্যাজ চেঞ্জ। এখানে আমাদের হয়ে যাবে চেঞ্জড। ঠিক আছে? হিজ প্র্যাকটিস। এরপর দেখো ৫ দাগে এখানে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন। এভরি ড্রপ এখানে তোমরা লিখবে অফ ওয়াটার। ঠিক আছে? ইজ, তারপর তোমরা এখানে লিখবে দ্য সোর্স অফ লাইফ। ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করছি না কারণ এটা খুব সুন্দর সহজ ছিল। এরপর দেখো আমাদের বিয়ের দাগে এখানে বলা হয়েছে যে ডোন্ট ওয়েস্ট টাইম। ঠিক আছে? চেঞ্জ দ্য ভয়েস। এটা দেখো এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে এবার দেখতে হবে যে এটা কিসে রয়েছে। এটা রয়েছে আমাদের অ্যাডভাইসে। সো আমরা লিখবো ইউ আর অ্যাডভাইসড। ঠিক আছে? কি লিখবো আমরা? ইউ আর অ্যাডভাইসড। যদি আমাদের থাকতো অনুরোধে তাহলে আমরা লিখতাম যে ইউ আর রিকোয়েস্টেড। এইবার দেখো এইবার আমাদের এখানে রয়েছে ডোন্ট, অর্থাৎ বাঁকুড়া নেগেটিভ রয়েছে, সেই জন্য আমরা এখানে লিখবো নট। ঠিক আছে? তারপরে টু লিখে আমাদের অ্যাক্টিভে যা থাকবে তোমরা তাই লিখে ফেলবে। সো আমি দেখো এখানে লিখেছি টু ওয়েস্ট টাইম। ঠিক আছে? আর অথবা তোমরা এটা এই ভয়েস চেঞ্জটা এরকমভাবেও করতে পারো যে এই যে টাইম এটাকে তোমরা অবজেক্ট ধরতে পারো। তাহলে দেখো টাইম এখানে সাবজেক্টের জায়গাতে চলে এলো। এরপরে শুড নট, ঠিক আছে, নিয়ে এসে বি দিয়ে আমরা ওয়েস্টেড করতে পারি। ঠিক আছে? এবার দেখো ২ নাম্বারটা মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস লেটস গো টু সিনেমা চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ঠিক আছে? এবার দেখো এখানে বলা আছে যে মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস আর লেটস গো টু সিনেমা। তাহলে আমরা দেখো আমাদের এই বাক্যটা রয়েছে প্রপোজড মানে প্রস্তাব দেওয়া, তাই না? সো আমরা দেখো এখানে যে রিপোর্টিং ভার্বটা রয়েছে মিস্টার রয় সেড টু হিজ ফ্রেন্ডস, এই সেড টু এর পরিবর্তে আমরা এখানে বসে দিচ্ছি প্রপোজড। তাহলে আমি কি লিখলাম বলতো? মিস্টার রয় প্রপোজড। কাকে প্রপোজ করছেন? না হিজ ফ্রেন্ডস। সো আমরা এখানে লিখছি যে হিজ ফ্রেন্ডস। ঠিক আছে? এবার দেখো লিঙ্কার ওয়ার্ড হিসাবে আমরা দ্যাট নিয়ে এসেছি। লেটস গো টু সিনেমা, কারা যাবে? না তো তারা। সো আমরা এখানে সাবজেক্ট নিয়ে এসেছি দে। এরপর দেখো লেটস গো টু সিনেমা, যখন আমাদের লেটস দিয়ে থাকবে তখন তোমরা শুড এসবগুলো লিখবে, শুড গো টু সিনেমা। তারপর চলো ৩, হি মাস্ট গো দেয়ার মেক দ্য সেন্টেন্স নেগেটিভ, অর্থাৎ নাবাচক বাক্যে করতে হবে। তাহলে হি মাস্ট গো দেয়ার মানে তাকে অবশ্যই সেখানে যেতে হবে। তাহলে এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে। নেগেটিভ করতে গেলে আমরা করব হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। তাহলে দেখবে যখন আমরা অ্যাফার্মেটিভকে নেগেটিভ বানাবো তখন বাক্যে যদি আমাদের মানে অ্যাফার্মেটিভে যেটি থাকবে তার আমরা বিপরীত শব্দ করে দেব এবং তার আগে একটা আমরা নট নিয়ে চলে আসবো। সো আমি লিখেছি যে হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। তারপর দেখো ফ্রেজাল ভার্ব। আচ্ছা, এটা আলোচনার আগে তোমাদেরকে একটু আমি বলে দিতে চাই যে ফ্রেজাল ভার্ব আমাদের তৈরি হয় কি দিয়ে বলতো? আমাদের তৈরি হয় ভার্ব প্লাস প্রেপোজিশন দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? ভার্ব প্লাস প্রেপোজিশন। মানে ভার্ব প্লাস প্রেপোজিশন আমাদের ইকুয়াল টু হচ্ছে ফ্রেজাল ভার্ব। তো দেখো দ্য গার্ল রিসেম্বলস হার মাদার মানে মেয়েটি তার মাকে যত্নার্থী করে, দেখাশোনা করে, টেক কেয়ার করে। তো ভালো। এইবার দেখো রিসেম্বলস এইটার সদৃশ তোমার লিস্টে রয়েছে কি বলতো? টেক আফটার। টেক আফটার মানে দেখাশোনা করা, রিসেম্বলস করা। যেহেতু রিসেম্বলস এই ভার্বটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার কারণে তার সঙ্গে এস বা ইএস যোগ করে নিয়েছে, সেই জন্য আমরা এই যে টেক আফটার এই ফ্রেজাল ভার্বটার এই টেকের সঙ্গে আমরা কিন্তু এস যোগ করে দিয়ে টেক্স আফটার করে দেবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ২ দেখো দ্য ম্যানেজার হ্যাজ পোস্টপোন দ্য মিটিং। ঠিক আছে? ম্যানেজার হ্যাজ পোস্টপোন দ্য মিটিং মানে কি? ম্যানেজার মিটিংটা পোস্টপোন করে। পোস্টপোন মানে হচ্ছে স্থগিত করা, বন্ধ করে দেওয়া। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের সঠিক ফ্রেজাল ভার্বটি হবে পুট অফ। এবার দেখো আমাদের হ্যাজের পর পোস্টপোন রয়েছে মানে এটা ভার্বের থার্ড ফর্মে রয়েছে। এই যে পুট অফ এই ফ্রেজাল ভার্বের ভার্বটা পুট, এর আমরা থার্ড ফর্ম করে দেবো। এবার পুটের থার্ড ফর্ম তো পুট হয়, তোমরা জানো, পুট পুট পুট। সো আমরা পুট অফ লিখলাম। ৩, মিস্টার দাস রিজেক্টেড আওয়ার প্রপোজাল। ভার্ব কি? রিজেক্টেড। রিজেক্টেড কোন ফর্মে রয়েছে? ভার্বের সেকেন্ড ফর্মে রয়েছে মানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। সো আমরা যে ফ্রেজাল ভার্বটি ব্যবহার করব সেই ফ্রেজাল ভার্বের ভার্বকে আমরা সেকেন্ড ফর্মে বানাবো। তো চলো দেখো রিজেক্টেড এর সিমিলার তোমার এ হচ্ছে আর কি
যে টার্ন ডাউন, ঠিক আছে? এই টার্ন ডাউন সিমিলার আমাদের ফ্রেজাল ভার্ব। এবার এই টার্নের সেকেন্ড ফর্ম আমরা করব টার্নড ডাউন, ঠিক আছে? এবার দেখো 6 আমাদের যে আনসিন রয়েছে সেই আনসিনের প্যাসেজের যে মানেগুলো আছে সেগুলো তোমরা দেখে নাও। কামিং আউট সাডেনলি অ্যান্ড ড্রামাটিক্যালি, এটা হয়ে যাচ্ছে আমাদের ইরাপ্টিং মানে বিস্ফোরণ। তারপরে 2 দেখো টানেলিং করবে, 3 করবে টুইন, তারপর 4টা করে দেবে ডিলেস। এরপরে সেট 6 মানে তোমরা 162 নম্বর পেজে এটা পেয়ে যাবে। সিউ থমাস ইজ ওয়াজ হ্যাজ বিন, এখানে বসছে ইজ। A fashion designer, she dash was made is making have has been making, এখানে আমরা করব has been making। clothes ever since, she is was has been, এখানে আমাদের হয়ে যাবে was a young girl। এরপর দেখো 5 এ fill in the blanks with the appropriate articles or preposition। দেখো প্রথমে আমরা ড্যাশ জিপসিস রয়েছে, তাহলে আমরা এখানে লিখব the gypsies hawked about small articles and sold them in fairs. They attracted many people, ঠিক আছে? এখানে তোমরা by their magic shows করবে। Once people thought that they stole children, এখানে তোমরা লিখবে যে to train them in their ways of life। বিয়ের দাগে এসো। এখানে বলা হয়েছে 1 নম্বরে ফাদার সেইড টু স্বামী লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, আমাদেরকে করতে হবে ইনডিরেক্ট স্পিচে, ঠিক আছে? আমরা এটা দেখো করছি যে ফাদার কনসিল্ড স্বামী টু লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে করলাম। 2 দেখো উই মেড প্লেন্টি অফ কাইটস, আচ্ছা প্লেন্টি মিনস প্রচুর, হ্যাঁ? তাহলে এটা আমরা ভয়েস চেঞ্জ করবো। উই মেড মানে এটা আমাদের কোন টেন্সে রয়েছে বলতো? এটা আমাদের রয়েছে পাস্ট ইনডিফাইনাইট টেন্সে। কিসে রয়েছে আমাদের? এটা আমাদের রয়েছে পাস্ট ইনডিফাইনাইট টেন্সে। এবার দেখো পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মগুলো আমি তোমাকে একবার বলে দিচ্ছি। আমরা প্রথমে কি করছি না, তো অবজেক্টটাকে সাবজেক্ট করব, সেই জন্য দেখো প্লেন্টি অফ কাইটস এখানে আমাদের অবজেক্টের জায়গাতে রয়েছে, আমরা নিয়ে চলে এলাম একে সাবজেক্ট করে সাবজেক্টের জায়গাতে, তাহলে হচ্ছে কি প্লেন্টি। এরপর দেখো আমরা কি করব অফ কাইটস। আচ্ছা এবার দেখো আমাদের ওয়াজ আর ওয়ারের মধ্যে একটা বসবে, আমরা এখানে কি লিখছি? ওয়ার লিখছি, কারণ অনেকগুলো কাইটের কথা এখানে বলা হচ্ছে। এরপর ভার্বের থার্ড ফর্ম আমরা মেড লিখব। এরপর দেখো আমরা তারপরে বাই লিখবো, এবার সাবজেক্টটাকে আমরা অবজেক্টের জায়গাতে নিয়ে আসবো, সো উই হয়ে গেল এখানে গিয়ে আস। 3 দেখো দ্য ডগ ইজ দ্য মোস্ট ফেথফুল অফ অল অ্যানিমালস, ঠিক আছে? এটাকে বলা হয়েছে চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে দ্য ডগ ইজ দ্য মোস্ট বিউটিফুল, তাহলে এইখানে রয়েছে আমাদের এটা সুপারলেটিভে, তাই না? তাহলে আমরা এটাকে সুপারলেটিভ থেকে করব কম্পারেটিভে। চলো আমরা একটু এই প্রসেসটা একটু দেখে নিই কিভাবে আমরা কম্পারেটিভ সুপারলেটিভে করব। তোমাদেরকে আমি যে পার্ট 1 এ যে 4টি পেজ নিয়ে আলোচনা করেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ডিগ্রি চেঞ্জের আগে যে বিষয়টি সবথেকে মানে মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে এই যে আমাদের অ্যাডজেক্টিভে যে 3টে রূপ, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই 3টি রূপের মধ্যে মনে রাখতে হবে যে সুপারলেটিভ এবং কম্পারেটিভ এরা হচ্ছে দে আর ভেরি ক্লোজড, এবং আমাদের পজিটিভটা হচ্ছে ওদের থেকে বাইরে। বিষয়টা হলো কি, আমি তোদের কি বলতে চাইছি, তোদের বলতে চাইছি যে পজিটিভ এবং কম্পারেটিভের সাবজেক্ট এবং অবজেক্টের জায়গাতে আমরা পজিটিভের ক্ষেত্রে কি করবো বলতো, জায়গাটা চেঞ্জ করে দেবো। কিন্তু যখন আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভে আসবো বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভে আসবো, তখন আমরা সাবজেক্ট অবজেক্টের জায়গাটা একই রাখবো। এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তোমরা যদি এই জিনিসটা মনে রাখতে পারো তবেই দেখবে তোমাদের ডিগ্রি চেঞ্জটা খুব সহজ হয়ে গেছে। যাই হোক, আমরা এটা যেহেতু পজিটিভ থেকে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে করবো, সেই জন্য দেখো আমাদের সুপারলেটিভের দ্য ডগ সাবজেক্টের জায়গাতে আমরা দ্য ডগই লিখলাম। এরপরে কি সাবজেক্টের মতো ভার্ব বসে, এখানে দেখো ইজ ভার্ব রয়েছে, আমরা এখানে ইজ ভার্বটা নিয়ে এলাম। এবার দেখো দ্য মোস্ট ফেথফুল, এটা আমাদের রয়েছে সুপারলেটিভের ফর্মে, কিন্তু আমরা কিসে করবো? কম্পারেটিভ ফর্মে। এবার এই দাটা আমাদের উঠে যাবে, কারণ এটা আমাদের সুপারলেটিভের ফর্মে ইউজ হয়, কম্পারেটিভের ফর্মে কিন্তু ইউজ হয় না। মোস্ট ফেথফুল থেকে হয়ে যাবে আমাদের মোর ফেথফুল, এটা হচ্ছে আমাদের কম্পারেটিভের ফর্ম। এবার দেখো আমরা এই কম্পারেটিভ ফর্ম ইউজ করার পরে পরে লিখবো দেন, হ্যাঁ এটা সব ক্ষেত্রেই লিখবে, সব ধরনের কম্পারেটিভের ক্ষেত্রেই লিখবে। এরপর লিখতে হবে তোমাদের এনি আদার, কারণ এখানে রয়েছে যে মানে আমাদের মোস্ট যেহেতু রয়েছে সেই জন্য আমরা লিখবো এনি আদার,
তারপরে দেখো এখানে অবজেক্টের জায়গাতে রয়েছে যে এনিম্যালস, আমি এখানে করলাম কি বলতো এনিম্যাল। এরপরে আমরা যাব ফ্রেজাল ভার্বে। আচ্ছা দেখো এখানে রয়েছে হোয়াট আর ইউ সার্চিং ফর। তাহলে হোয়াট আর ইউ সার্চিং ফর মানে এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, অর্থাৎ ভি ওয়ান ফর্মের সঙ্গে আমাদের এখানে আইএনজি রয়েছে। চলো আমরাও আমাদের ফ্রেজাল ভার্বে ভি ওয়ান ফর্মের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেবো। আচ্ছা সার্চিং ফর এটা আমাদের হয়ে যাচ্ছে কি বলতো লুক ফর। সার্চিং ফর এর সিমিলার হচ্ছে লুক ফর। এইবার লুকের সঙ্গে আমরা আইএনজি যোগ করব, কারণ এখানে আমাদের ভি ওয়ান ফর্মের সঙ্গে আইএনজি যোগ করা আছে। সো লুকের সঙ্গে আমরা আইএনজি যোগ করে করবো এটা লুকিং ফর। 2 স্যামুয়েল ওয়াজ এক্সামিনিং হোম লেসন্স। ঠিক আছে, তাহলে দেখো ওয়াজ এক্সামিনিং মানে এটা আমাদের রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গেও এখানে আমাদের আইএনজি রয়েছে। আমরাও তাই করবো, ফ্রেজাল ভার্বের সঙ্গে আমরা আইএনজিটা যোগ করে দেবো। তাহলে দেখো এক্সামিনিং এর সিমিলার হচ্ছে লুকিং ইনটু। কি হচ্ছে বলতো লুকিং ইনটু, সেই জন্য আমরা ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি এখানে আমরা। এবার দেখো 3 হি ডিসাইডেড টু ভিজিট হিম অ্যাট হোম, অ্যাট হিজ হোম। এবার দেখো টু ভিজিট, যখন দেখবে টু এর পরে কোনো ভার্ব বসছে সেটা মনে রাখবে সবসময় যেন ওটা ভিয়ন ফর্মে বসে, মানে ওইখানে ভার্বের সবসময় যেন ফার্স্ট ফর্ম ইউজ হয়। এবার আমরা সেই জন্য এটা কি লিখছি বলতো কল অন লিখছি। কি লিখছি আমরা কল অন। সো হি ডিসাইডেড কল অন হিম অ্যাট হিজ হোম। এবার দেখো তোমাদের টেস্ট পেপার থেকে ওই যে আনসিন রয়েছে সেই আনসিনের সঙ্গে তোমরা মিলিয়ে নেবে। 6 দাগে গিয়ে তোমরা প্রথমে করবে ফোরকাস্ট, তারপরে করবে গ্র্যাজুয়াল, তারপরে করবে রেজিস্টার, দিয়ে করবে গাস্টিক 4 নম্বরে। নেক্সট পেজ আমরা সেট 7 অর্থাৎ 186 নাম্বার পেজের এইগুলো সলভ করবো গ্রামারগুলো। ইতিমধ্যে আমি তোমাদের আগের দিনে যে 4টে পেজ সেই 4টে পেজ নিয়ে পার্ট 1 ভিডিও বানিয়েছি, আজকে বানাচ্ছি পার্ট 2 নিয়ে। এখানেও 4টি পেজ নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে পার্ট 3 নিয়ে আবার 4টি পেজ আলোচনা করবো। এরকম ভাবে আমি ক্রমান্বয়ে তোমাদের পার্ট 4 পার্ট 5 এইভাবে আলোচনা করতে করতে এবিটি টেস্ট পেপারের সমস্ত পেজের গ্রামারগুলো নির্ভুলতার সঙ্গে সলভ করে দেবো। ঠিক আছে, তারপর দেখো 4 জর্জ বার্নার্ড শ ওয়াজ বর্ন, এখানে তোমরা লিখবে অন 26 জুলাই। তোমাদেরকে আমি এই বিষয়টা একটু বুঝিয়ে দিই। যখন দেখবে তারিখ রয়েছে, তারিখ ডেট রয়েছে, তার আগে তোমরা প্রেপোজিশন ইউজ করবে অন সব সময়ের জন্য। আর যখন দেখবে মান্থ রয়েছে, মাস বা ঋতু রয়েছে মানে সিজন কিংবা ধরো ইয়ার রয়েছে, তখন তোমরা প্রেপোজিশন ব্যবহার করবে ইন। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের। তারপর দেখো হি ওয়াজ অন অফ ড্যাশ গ্রেটেস্ট, তাহলে এখানে বলছে কি দেখো এখানে অন অফ গ্রেটেস্ট রয়েছে, মানে এইটা আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে। এবার সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ফর্মের আগে সব সময়ের জন্য দা বসে। কি বসে দা, তাহলে দা আমরা সব সময়ের জন্য ব্যবহার করব সুপারলেটিভ ফর্মের আগে। ঠিক আছে, উই মাস্ট ইউজ ইট। সো আমরা এখানে কি লিখবো দা। এবার দেখো আইরিশম্যান হু হ্যাড বিকাম ফেমাস ড্যাশ ইংলিশ লিটারেচার। এবার দেখো ইংরেজি সাহিত্য একটা খুব গুরুত্বপূর্ণ এবং বড় সাহিত্য একটা। সো আমরা এখানে কি লিখবো তো ইন ইংলিশ লিটারেচার। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা কারেক্ট অল্টারনেটিভ দিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূর্ণ করি। দ্য রিয়াল হিরোজ আর ওয়ার হ্যাড বিন, আমরা এখানে লিখবো আর। দোজ হুম দ্য ওয়ার্ল্ড ডাজ নট নো, দে ওয়ার্ক অ্যামং দ্য পুয়ার, তাই না, এটা ব্যাড লাক, যাই হোক। অ্যামং দ্য ডিস্ট্রেসড, দে মুভ আর মুভড মুভ, এখানে আমরা লিখবো আর মুভড। কি লিখবো আমরা আর মুভড। তারপর দেখো বাই দ্য সাফারিং অফ আদার্স অ্যান্ড দেয়ার মেন অবজেক্টস টু ডু, এখানে আমরা করব রিলাইভ। ঠিক আছে, দোজ সাফারিংস। বিয়ের দাগে যাই, দেখো এখানে বলা হয়েছে একে টাইম ইজ সো প্রেসিয়াস দ্যাট ইট ক্যানট বি ওয়েস্টেড। ঠিক আছে, মেক ইট সিম্পল, আমরা এটা সিম্পল সেন্টেন্সে করব। দেখো এইটাকে আমরা সিম্পল সেন্টেন্সে খুব সহজেই বানিয়ে নিতে পারি যে টাইম ইজ টু প্রেসিয়াস টু বি ওয়েস্টেড, মানে সময় এত মূল্যবান যে একে নষ্ট করা উচিত নয়। 2 দেখো সি নেভার ডিসওবেজ মি, মানে সে কখনোই আমাকে অমান্য করে না। এটা নেভার, তাহলে এটা আমাদের নেগেটিভে রয়েছে, আমাদেরকে করতে বলা হয়েছে অ্যাফার্মেটিভে। চলো দেখা যাক কি করতে পারি আমরা। সি অলওয়েজ ওবেজ মি, তার মানেই তো সে আমাকে সব সময়ের জন্য মান্য করে, তার মানে কি সে আমাকে ডিসওবে করে না। ঠিক আছে, ব্যাপারটা ঘুরিয়ে আবার একই। এবার দেখো 3 এখানে বলা হয়েছে ডোন্ট বি ক্রুয়েল টু দ্য এনিম্যালস, মানে পশুদের প্রতি কখনোই তুমি ক্রুয়েল হয়েও না, অর্থাৎ কঠোর হয়েও না। ওয়ান্স মাই গ্র্যান্ড ফাদার সেড টু মি, এক সময় আমাকে আমার ঠাকুরদা কথাটা বলেছিলেন। এখানে আমাদের চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন করতে হবে।
আচ্ছা, তোমরা দেখো এইটি রয়েছে আমাদের রিপোর্টিং ভার্বে, আর এটি রয়েছে আমাদের রিপোর্ট স্পিচে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। চলো এটিকে আমরা ঘুরিয়ে নিই, মানে আমরা রিপোর্টিং ভার্বটা আগে করে নিই। তাহলে আমি কি করছি এখানে দেখো, ওয়ান্স মাই গ্র্যান্ডফাদার অ্যাডভাইসড মি। কারণ দেখো এইটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের 3 ধরনের হয়। কি বলতো? অ্যাডভাইস, রিকোয়েস্ট অ্যান্ড ওয়ার্ডার। যেহেতু এটা আমাদের অ্যাডভাইসে রয়েছে, সো আমরা এটা লিখছি অ্যাডভাইসড। এবার তোমরা অ্যাডভাইস কেন লিখলাম বলতো? কারণ সেড টু তো পাস্টে রয়েছে, সো আমরা অ্যাডভাইসে পাস্ট ফর্ম অ্যাডভাইস ইউজ করেছি। কাকে অ্যাডভাইস করেছে? না তো মি, আমাকে অ্যাডভাইস করেছেন, সো মি। এইবার দেখো আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার ওয়ার্ড হিসাবে আমরা লিখি টু, ঠিক আছে? কিন্তু যেহেতু বাক্যটি নেগেটিভ রয়েছে সেই জন্য আমাদের নট আগে লিখবো, তারপরে টু লিখবো। মনে রাখবে কিন্তু তোমাদের মাধ্যমিকে কিন্তু এই ধরনেরই ন্যারেশনগুলো পরীক্ষাতে আসে। যাই হোক, নট টু। এরপর তোমরা দেখে দেখে লিখে নেবে, একদম দেখে দেখে লিখে নেবে। কি রয়েছে? বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস। তোমরা লিখে নেবে যে বি ক্রুয়েল টু দ্য অ্যানিমেলস। সো ইজি, তাই না? এবার দেখো সি নাম্বার দাগে আমরা ফ্রেজার ভার্বগুলো সলভ করবো খুব সুন্দর করে। দ্য ওল্ড ম্যান কুড নট রিমেম্বার হাউ ওল্ড হি ওয়াজ। খুব ভালো কথা, মানে বৃদ্ধ লোকটি মনে করতে পারছে না যে তার বয়স কত হলো। চলো, মনে করার কোনো প্রয়োজন নেই। তাহলে রিমেম্বার, মনে করা। এর সিমিলার আমাদের যে ফ্রেজাল ভার্ব থাকছে সেটা হচ্ছে কি বলতো? কল আপ। কি বলতো? কল আপ। কল আপ মানেও স্মরণ করা, মনে করা। এবার দেখো রিমেম্বার, এখানে এটা আমাদের ভার্বের ফার্স্ট ফর্মে রয়েছে, সো আমরা কল আপকে কল আপই রেখে দিচ্ছি। 2, ওভার এক্সারসাইজ এফেক্টস অন হেলথ। মানে অতিরিক্ত যদি ব্যায়াম করো তবেও কিন্তু সেটা শরীরের পক্ষে ক্ষতি করবে। এবার দেখো এফেক্টস, এই এফেক্টসটা হচ্ছে আমাদের টেল আপন, ঠিক আছে? টেল আপন মানেও ক্ষতিকর প্রভাব ফেলা। তোমরা যে সকল টিচারদের কাছে মানে ইংরেজি পড়েছো সেই সকল টিচাররা তোমাদেরকে আশা করি এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এবং তোমাদের ফ্রেজাল ভার্বের একটা হয়তো লিস্ট দিয়ে ফেলেছেন যেগুলো তোমাদেরকে তিনি প্র্যাকটিস করতে বলেছেন, ওগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের কারো কাছে এই ফ্রেজাল ভার্বের লিস্ট না থেকে থাকে, আমি আজকের ভিডিওটির কমেন্ট মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক, যার থেকে তোমরা পিডিএফটি সংগ্রহ করে নিতে পারো। আচ্ছা, তারপর দেখো আমরা এখানে এফেক্টস এর দেখো এটা ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস যোগ রয়েছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে যেহেতু এটা ট্রিট হচ্ছে সেই জন্য আমি এই যে টেল আপনকে করেছি টেলস আপন, ঠিক আছে? 3 দেখো, 2 পাম্পস ওয়্যার ডিপ্লয়েড লোকালি টু এক্সটিংগুইশ দ্য ফায়ার। তাহলে আগুনটা নেভাতে দুটো পাম্প কি করা হয়েছে? না তো নিয়োগ করা হয়েছে। এবার এক্সটিংগুইশের সিমিলার আমাদের তোমার এ রয়েছে, ফ্রেজাল ভার্ব রয়েছে, কি বলতো? পুট আউট। কি? পুট আউট। এবার দেখো টু এক্সটিংগুইশ, তোমরা আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে কোনো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেই ভার্বটা সবসময়ের জন্য ট্রিট হবে ভার্বের ফার্স্ট ফর্মে, সব সময়ের জন্য। এটা হচ্ছে ইউনিভার্সাল নিয়ম, ঠিক আছে? ইউনিভার্সাল রুল যে টু থাকলে ভার্বের আগে সেই ভার্বটা ভার্বের ফার্স্ট ফর্মে ট্রিট হবে। এবার সেই জন্য আমরা এই পুট আউটকে আমরা পুট আউটই রেখে দিলাম। এবার দেখো 6, তোমরা আনসিনের যে প্যাসেজ পাবে সেই প্যাসেজ থেকে এটা করে নেবে। প্রথমে 1 নম্বরে তোমরা লিখবে জার্মিনেট, ঠিক আছে? 2 নম্বরে চলো লিখে ফেলো ইঞ্জিনিয়াস, 3 নেটিভ, তারপরে 4 লিখবে ল্যাক, ঠিক আছে? এরপরে চলো আমরা সেট 8 এবং আজকের এই ভিডিওটির শেষ পেজ, আমরা পেজ নাম্বার 208 নিয়ে আলোচনা করব এখন। 4 নম্বর দাগে দেখো অল দো চিলড্রেন লাভ হ্যাজ লাভড আর লাভিং, এখানে আমরা করব লাভ, ঠিক আছে? আউটডোর গেমস দেয়ার প্যারেন্টস ইজ কনসিডারিং, কনসিডার হ্যাজ কনসিডার্ড, এখানে আমরা লিখব কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড meaningless. A child who spends time and energy in outdoor activities had grown, is growing, আমরা এখানে করব grows up to be healthy and strong. 5 এর দাগে চলো fill in the blanks with the appropriate articles and preposition. কলকাতা was the capital, এখানে লিখব আমরা of India till 1911. Now it is, এখানে আমরা লিখব the capital of West Bengal, our province. This mega city of about 1500 square kilometers has a huge population. এরপরে চলো আমরা বিয়ের দাগে এগুলো করে নিই, ডুয়াস ডিরেক্টেড গুলো। মাই মাদার গেভ মি আ গিফট, ভয়েস চেঞ্জ, এটা খুব সহজ, আশা করি তোমরা এটা করতে পারবে। দেখো গেভ, তার মানে এটা আমাদের পাস্ট ইনডিফাইনাইট টেন্সে রয়েছে। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়মটা একবার তোমরা প্রথমে করে নাও, দেখে নাও। প্রথমে আমরা কি করব, এখানে দেখো দুটো অবজেক্ট রয়েছে, একটা মি, একটা গিফট, ঠিক আছে? এই দুটো অবজেক্টের মধ্যে তোমরা যে কোনো একটা অবজেক্টকে ধরে তোমরা কাজ করতে পারো। যখন তোমরা ধরো মিকে ধরে কাজ করছো তখন গিফট হয়ে যাবে আমাদের এক্সট্রা অংশ।
এবার যদি তোমরা আ গিভ ধরে কাজ করো তাহলে হয়ে যাবে মিটা এক্সট্রা অংশ। যাই হোক, প্রথমে আমি দেখো তোমাদের আ গিভ ধরে কাজ করছি। সো আমি অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলাম আ গিফট। এরপরে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের নিয়ম অনুযায়ী আমাদের বসবে, যেহেতু ওয়াজ, আমি ওয়াজ বসিয়েছি, ভার্বের থার্ড ফর্ম, গেভ এর থার্ড ফর্ম গিভেন। তারপর দেখো মি আমাদের এটা রেস্ট হিসাবে বসেছে। তারপরে বাই, এবার মাই মাদারটা আমি এখানে দেখো অবজেক্টের জায়গাতে নিয়ে চলে এসেছি। অথবা তোমরা এটাকে এরকম ভাবেও করতে পারো, মি ধরে, তখন মি এর সাবজেক্ট হয়ে যায় আই, তাহলে আই ওয়াজ গিভেন আ গিফট বাই মাই মাদার। 2, ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, চেঞ্জ দ্য মুড অফ নারিশন। দেখো এটা আমাদের কিসে রয়েছে বলো তো, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে এবং বাবা স্বামীকে বলছেন, ঠিক আছে। সো আমরা এখানে অর্ডারটা লিখতে পারি, তোমরা যদি অর্ডার না লিখো তাহলে তোমরা অবশ্যই এখানে টোলটাও লিখতে পারো। যাই হোক, দেখো তাহলে আমি কি লিখেছি, ফাদার ওয়ার্ডার স্বামী, তোমরা এখানে টোল্ডও লিখতে পারো কিন্তু, ঠিক আছে, টোল্ডও লিখতে পারো। তাহলে ফাদার টোল্ড স্বামী। এইবার দেখো আমাদের লিঙ্কার ওয়ার্ড হিসাবে মানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই দুটোকে আমরা যোগ করব টু দিয়ে, টু লিখে যা আছে তোমরা দেখে দেখে লিখে ফেলবে, কোনো কিছুই চেঞ্জ করার প্রয়োজন নেই। ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, ঠিক আছে। 3, অনলি আ পোয়েট ক্যান থিঙ্ক সো, চেঞ্জ ইনটু আ নেগেটিভ সেন্টেন্স। এটা খুব সহজ, আশা করি তোমরা এটা প্রত্যেকে পেরে গেছো। চলো আমার সঙ্গে তুমি একটু মিলিয়ে নাও। তোমরা যখন দেখবে যে অনলি বলা রয়েছে মানে আর কেউই নেই এরকম, কিন্তু তখন তোমরা এখানে নান বাট লিখবে। কি লিখবে? নান বাট। তারপর অনলির পরিবর্তে নান বাট লিখো, তারপরে যা আছে তুমি দেখে দেখে বসে দাও, সেটাই হয়ে যাবে। এটা খুব ইজি একদম, ঠিক আছে। আ পোয়েট ক্যান থিঙ্ক সো। এবার দেখো আমরা ফ্রেজাল ভার্বগুলো সলভ করে নিই। দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন আ মান্থ, উইক। দেখো উইলের পরে রিকভার এখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্মে রয়েছে। সো আমরা এর সিমিলার যে ফ্রেজাল ভার্বটা হবে সেই ভার্বের ভার্বটাকে আমরা কিন্তু বিগন ফর্মে রাখবো। আচ্ছা, রিকভার এর সঙ্গে আমাদের মিলে যায় কাম রাউন্ড। সো আমরা কামটাকে দেখো ভার্বের ফার্স্ট ফর্মে রেখেছি। এবার দেখো 2, হি ইজ ইন সার্চ অফ আ জব। তাহলে দেখো ইন সার্চ মানে কি, খোঁজা। এখানে আমরা দেখবো যে লুক ফর, ঠিক আছে, লুক ফর হবে এখানে আমাদের, এটা সম্ভবত ইন সার্চিং ছিল, ঠিক আছে। হি ইজ ইন সার্চিং ছিল এটা। তো যাই হোক, বিষয়টা লুকিং ফর লিখবে তোমরা। 3, মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড আ নিউ বিজনেস। এবার দেখো হ্যাজ স্টার্টেড রয়েছে, এটা তার মানে হ্যাজের পর যখন এটা রয়েছে তখন এটা থার্ড ফর্মে রয়েছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা দেখো স্টার্টেড এর সিমিলার ফ্রেজাল ভার্ব হচ্ছে আমাদের সেট আপ। হ্যাঁ, আমরা সেটটাকে থার্ড ফর্মে নিচ্ছি এখানে, সেট আপ। এবার দেখো 6 নাম্বার দাগে তোমাদের আনসিনে যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজের এগুলো করে নাও। প্রথমে তোমরা 1 নাম্বারটা করে নেবে অ্যানুয়ালি, ইগনোরেন্স, অ্যাগনি আর ভেনোমাস। তাহলে আজকে আমি তোমাদের এই টেস্ট পেপারের 4টি পেজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী দিনে আবার বাকি যে পেজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর কমেন্টে তোমরা জানিও তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাইছো বা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। আমি তোমাদের সেই সমস্ত সমস্যাগুলো অবশ্যই সলভ করার চেষ্টা করব। যাই হোক, চলো শেষ করি আজকের এই ভিডিওটি।